কোথায় যাচ্ছি রে? শুন শুন, এদিকে শুন। হ্যাঁ বাবা বল, কি বলছিস? বলি ওদিকে কোথায় যাচ্ছিস? কোথাও নাই যাই, ওই ক্লাব যেটাতে ছিলি। ও, আর বলছি হ্যাঁ রে, বলি পূজা সবকিছু সামান লিয়া হয়েছে না? হ্যাঁ বাবা সব কিছু লিয়া হয়েছে। হ্যাঁ কাকু, কি হইলো তুমি বুঝাছো যে? ও হেতকা আনালো কি? আরে আমি এই বটি, বলি তোর বাবাই কি বলছে তোকে? কিছু বলি না হেজ কাকুরা, আমাদের হুড়কার আগে বছর মানসিক ছিল গণেশ ঠাকুরের, এই বছর সেই সদ করবো না, তাইলে বলি ভালো করে পূজাটা করবি, এইটাই বলতেছিলি। হ্যাঁ কাকু, কি বলবে, ইঁদুরের যা দৌড়াত্তি, নতুন নতুন বিয়া করেছি, না ভালো করে ঘুম হয় না কিছু হয়, কি বলবে মহাজালা। তোদের ঘর ইন্দুর নাকি? আরে কি বলবি, সেই লেভেলের ইঁদুর হয়েছে, বুঝতে পারলি, হাতির মতন মতন। আমাদের ঘর আগে তুমি ইন্দুর বাজাতো কি বাবা? হ্যাঁ রে, ওই জন্য না আমরা মান ঠিক করেছিলি এই বছর আমরা থদ করতে। আমাদের ঘরে আরেকটা ইন্দুর দেখাই নাই। এখন তাহলে তোদের ঘরে একটাও ইঁদুর নাই? না হেতকা দা, অনেকদিন আগে আমাদের ঘরে ইন্দুর আলা থেই নাই। আমার আগে নাইলে তার দিকবেন না কাটে ভুয়া খুলি নিত, ওই ভুয়া তার দিকবেন পলি আমাকে স্কুল যেতে হতো। কি বাবা? হ্যাঁ রে, ঠাকুরের পূজা করলে কিছুই আসবে নাই, মন নিয়ে পূজা করবি তবে না। হ্যাঁ বাবা মন দিয়েই তো করলি। তাহলে বলি কাকু, তোমরা কি ঘরেই পূজা করবে নাকি? না না হেতকা দা, সেদিন যে মিটিং হলো না, তুই না এসেছিলি ক্লাবকে? আরে সেদিন আমি শ্বশুর ঘর যাইছিলি, সাউরিটার দমে ডাউরিয়া বান যাওয়া হয়েছে, বুঝতে পারলিস, ওই জন্য আমার ক্লাব দিকে আসা হইলো নাই। এই তো দুদিন আগেই আলি আমি শ্বশুর ঘরের। হ্যাঁ কি বলবে, এখন সবার ঘরে সর্দি জ্বর লাগিয়ে আছে। বলি হ্যাঁ রে উড়কা, বলি তাহলে ক্লাবে তাহলে তোরাই ঠাকুরটা দিচ্ছি নাকি এবারে? হ্যাঁ আমলাই দিচ্ছি আমলাই। তাহলে ঠিক আছে বাবা, আমি দাতি তাহলে ক্লাব দিকে ঘুরে আতি, কি তো বলে দেখছি। হ্যাঁ তো ঠিক আছে, যা যা সবকিছু রেডি কর। হ্যাঁ ঠিক আছে বাবা দাতি। তো তো হেতকা দা দাবি না? আরে যাবো যাবো, কাকুর সাথে একটু দরকার আছে, তুই তাহলে যা ক্লাব দিকে, আমি একটু উপরেই যাচ্ছি। হ্যাঁ তো তাহলে ঠিক আছে। বলি তোমাদের ঘরে গরুর দুধ বাঁচিয়ে আছে নাকি? দুধে কি করবে? ওই একটুকু দরকার ছিল। ঘর দিকে পাইরে দেখো যদি আছে তো। বলি হ্যাঁ রে লেদা, বলি পূজার সবকিছু সময় রেডি হইল না রে? হ্যাঁ সবকিছু রেডি হয়েছে। আর বলতি থমিতে বলি ঠাকুরের দমে প্যান কীর্তন আছে মাইলি, ও তার দিকে তখনই আমি একবার ডাকতে দিয়েছিলি, তখন তো বলছি দাঁড়া দাতি, বলছি একটা বাকি আছে, এই পূজাটা করে নি তারপরে যাচ্ছি। ও থোড়া দমে ঘাম হয়ে গেছে, ইয়ার পরে বলে বলেন তুই ঠাকুরকে কোলা যাবে নাই। ঠাকুর কোথায় পূজা করছে? ওই তো নামগুলি ললিতা বৌদিতে ঘরে পূজা করছে। যাবো নাকি যাবো আমি? উড়বাই নিয়ে আসবো ঠাকুরকে, কে বলে? হ্যাঁ জানি জানি, তুই পারবি, তোর শরীরটা দেখেই বুঝাচ্ছে তুই ঠাকুরকে নিয়ে আসতে পারবি। চুপচাপ নিয়ে তো দাঁড়াই রো, আরো কাজ আছে এই লেখো, তোকে ঠাকুরকে উড়কা যেতে হবে নাই, উড়কাই ঠিক ডাকে নিয়ে আসবে। তোরা কি আমাকে হালকাইলি দিন কি? এদিকে সর উঠুনিয়া, বলছি তুই প্যান্ডেল ওর সাথে চলি না, বুঝতে পারলি? আর সার্জেনকে বলবি যে বলা হালকা হালকা ভলিউমটা ঢুকাতে থাকো। হ্যাঁ তো তাহলে দিতে যা বলবি ওইটাই করব, আর কি করে দেয়? হ্যাঁ রে তোকে ওইটাই বলছি, বাকিটা আমরা করে এলেছি, বুঝতে পারলি? হ্যাঁ তো ঠিক আছে তুমি দাদি। হ্যাঁ যা যা, তুমি তো তবে আরেকটা কথা। আরে বল কি হলো? বলছি তোকে যে বলেছিলি বাজার লাইন তুই টাইনি দিল। কি বলেছিলি রে? আমি জানি ভালো দিন বললে তুই নিয়ে আসবি নাই, এখন বল না এক গিলাস কেমন দিয়ে লিতি আর তালগুলো তুলি না দিও দিকে। আরে রুটুনিয়া, পূজা কি করবি নাই নাকি? সারা ওই ঘরে চারটি পেল্লা কাটে ফুরান নিল ইন্দুরে, চাঁদিরা মা সব সময় চুল্লু খাবো করছিস। তুই পূজাটা করে তারপর কত খাবি তোকে মুড় কাটিয়ে রাখি নিব, ঠিক আছে? ঠিকই বলালু তুই, না পূজাটা করলে তারপরে তো সবাই খাবো, তুই টান কেন লিখি? তোরা তো দিতেই বলতিস, কিন্তু আমার মন তো মানছে না। সবাই মানবে, আগে পূজাটা করলে সব কিছুই আমার হাতে, তুই টান কেন লিখি? দিয়ে শুরু উঠুনিয়া, তুই প্যান্ডেল ওর যা, আর মাইনকে বলবি যে পূজার সামান গুলা সব কিছু রেডি করে রাখ, ঠাকুর একটু উপরে আসছে। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি বলে নিতি। আরে আর বলে নিয়ে তুই প্যান্ডেলে রইবি, বুঝতে পারলি না? আর কোথাও যাইস না, সার্জেনকে বলবি হালকা হালকা ভলিউমটা দিতে থাক। হ্যাঁ তো ঠিক আছে, যা যা জলদি যা। বলি হ্যাঁ রে লেদা। হ্যাঁ বল। বলছি বাড়িয়া ঠাকুরের দমে ঘ্যাম হয়েছে রে বাবু, ইয়ার পরে বছর হলে বাড়িয়া ঠাকুরকে করা যাবে নাই, ও চাঁদি মন্ত্র ঠিকঠাক বলতে পারে নাই। আমি তোকে আগে বছরেই বলে নিলি দে বাড়িয়া ঠাকুরকে এই বছর কলিদ না, তখন না তানি থুতরাই তো লেঙ্গলি বাড়িয়া ঠাকুরকে করতে। হ্যাঁ তো ঠিক আছে, যা হয়েছে এই বছরটা তো ঠিকঠাক ভাবে পাইরে, পরের বছর হলে তখন অন্য ঠাকুর করবো। বন্ধুরা, তোমাদের যদি জানা চিনা কোনো ঠাকুর থাকে তাহলে কমেন্টে জানান, নিয়ে রাখো, হে পরের বছর করতে হবে। উড়কা তাহলে ঠিক আছে, যা তাহলে তুই ঠাকুরকে উড়কায় নিয়ে আসবি একেবারে, বুঝতে পারলি? তার আগে আসিস না। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আর ডাইলেক্ট বলি প্যান্ডেলকে নিয়ে যাবো না। আরে ও তাকে নিয়ে আসবি, আর আমি সবাইকে বলে নিচ্ছি মাইকিং করে যে সবাই চলে আইসো, তাড়াতাড়ি পূজা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, মনে হতে ঘরে তখন পূজা হয়ে যাবে। ঠিক আছে যা যা, চ প্যান্ডেল দিকে চ, সবকিছু রেডি হয়েছে কিনে দেখবো, চ নাইলে সবকিছু মুয়া দেবে না। আচ্ছা একটু গানাটা বন্ধ রাখো, পূজাটা হয়ে গেল তারপরে ঝাড় একবার দিয়ে
কি বলবে, তোমাদের নামপাড়ায় তো ছিলি। আমরা ভাবতেছিলি নামো পাড়ায় পূজা করে করে কেন তোমার পেছনে শিকড় গজে গেছে, ওই জন্য আসতে পারছো না। গণেশ পূজা তো বুঝতেই পারছো জলদি জলদি হয় নাই, বুঝতে পারলে? মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে পূজা হতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জলদি করে পূজা তো করো তো। বসো বসো, আর কেউ আছে নাকি আসতে তোমাদের? আছে তো, ওরা কোথায় গেছে কে জান। তুমি পূজাটা তো স্টার্ট করো। হ্যাঁ ঠাকুর পূজাটা জলদি স্টার্ট করো, বুঝতে পারলে? পেটটা চুই চুই করছে রে বাপ। ঠিক আছে তাহলে বসো বসো। ঠাকুর তুমি কি দাঁড়ান দাঁড়াই পূজা করবে নাকি? না রে বাপ, আমিও বসবো তো। দাঁড়াই দাঁড়াই কিছু মন্ত্র আছে, ওইলে আগে বলতে হবে, তারপরেই বসার সিস্টেম মোটা, বুঝতে পারলে? ই থালা আমি জানি, ই ঠাকুরের দমে পেন কীর্তন আছে। ওং ক্রিং ক্রিং ফুস, ওং ক্রিং ক্রিং ফুস। ই থালা ঠাকুরে কি বলছে রে বাপ? ওং গণেশায় নমো, ওং গণেশায় নমো, ওং গণেশায় নমো। ঠাকুর এবারে বলি একটু ভালো করে পূজাটা করো, ঘর দিকে যা ইঁদুরের দৌড়াত্তি বিশাল ব্যাপার, বুঝতে পারলে না? হ্যাঁ হ্যাঁ, উঠার জন্য তোমরা আগে চাপ নিতে হবে নাই। 1 নাম্বার ভাবে পূজা করে নিব 5G মডেলের। না না, তোমাকে মডেল দেখাতে হবে নাই, তুমি ফক ফক পূজাটা করো তো। ওং গণেশায় নমো। যেমন এদের ঘরে পরের বছরের যেমন আরো বেশি করে ইঁদুর ঢুকে, নাইলে এই শালারা ইঁদুর না ঢুকলে আমাকে তো ডাকবেক নাই আর পূজাও করবেক নাই। ওং গণেশায় নমো, ওং গণেশায় নমো, ওং গণেশায় নমো। ঠাকুর বলি ইয়া কি মন্ত্র? বেটি পেন কীর্তন করলে 1 টাকা পয়সা দিব না, আগে বলে নিছি। হ্যাঁ তো ঠিক আছে, তাইলে তোমরাই পূজা করো, আমি যাচ্ছি। ঠাকুর রাগাচ্ছ কেনে? তোমরা কি জানো, তোমরা কি জানো মন্ত্র কোনটাকে বলে? আরে বলতে জানো, ঠাকুরে পূজা করলো মানেই হয়ে গেল পূজা, বুঝতে পারলিস? ওং ক্রিং ক্রিং ফুস, কালী পাঁঠার দোহাই, এইটাই যেমন গণেশ ঠাকুর হয়ে যায়। ওং গণেশায় নমো, ওং গণেশায় নমো। এদের এটা পূজা করার পর যেমন আমার অন্য আরো একটা কাস্টমার চলে আসে। ওং গণেশায় নমো। লে দাদা, এইটা নিয়ে থাপলা নিতে মন করছে। আরে চুপচাপ দিয়ে থাক, ঠাকুরে পূজা করলো মানেই হয়ে গেল পূজা, বুঝতে পারলিস? ওং গণেশায় নমো। ভোগলা জলদি করে আর রে বাপ, এই শালারা ভরুকও আনছে না, আর একটা গামছাইও দেই নাই। চাঁদিদের ভালো করে পূজা করতে বলছে। ওং গণেশায় নমো, ওং গণেশায় নমো। শালা মকুল দানা তকুল দানা কিছুই নাই, ঠাকুরের ভোগও নাই, কিছু নাই। ই শালাদের পেন কীর্তনে চলবে নাই। একটা কাস্টমার আয় রে বাপ, আমাকে জলদি করে উলুকাই নিয়েছ। ওং গণেশায় নমো, ওং গণেশায় নমো, ওং গণেশায় নমো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আর বলছি গামছা গামছি কই, কিছুই নাই যে। এত জলদি হয়ে গেল নাকি ঠাকুর? আরে বাপ, এখন অনেক জায়গায় আমাকে যেতে হবে। গামছা কই, গামছা? গামছাটাই তো ঠাকুর বাজারের লাইনে ছিলি, কি বলবে ইঁদুরে দমে কাটে পুরান দিয়েছে, ওই জন্য নাই আনলি কাটা গামছাটা। ও, গামছাটাও কাটি নিয়েছে নাকি? হ্যাঁ ঠাকুর, গামছাটা তো বলো, আমার তার দিব্যার লাগাতে ফুলান নিয়েছিল। হ্যাঁ তো ঠিক আছে, দক্ষিণেটা দিয়ে আর বিদায় করো। বলি দক্ষিণে কত লাগবে? বেশি নাই, 57.5 টাকা। হ্যাঁ তো ঠিক আছে ঠাকুর, কালকে দিয়ে নেবো। কালকে একবার আইসে নিয়ে পূজাটা করে নিবে, বুঝতে পারলে? কালকে আমাদের বিসর্জন আছে। ও, কালকেই দিবে নাকি? হ্যাঁ ঠাকুর, কালকেই দিব তাহলে একেবারে। আর বলছি ঠাকুর, ফক করলে আসবে সকালে, আগে বলে নিতি। হ্যাঁ হ্যাঁ, কালকে তোমাদের তাই ফার্স্ট আসবো লাও। ঠিক আছে ঠিক আছে। হাতেন ভাই, গায়ে গানটা বাজাও তো। ঠিক আছে, বাজাচ্ছি বাজাচ্ছি।